কারণটা হচ্ছে আমাদের চিফ সেক্রেটারির কাছে একটা চিঠি এসছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার। তাতে বলা হচ্ছে যে 25শে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী সংবিধান হত্যা দিবস পালন করা হবে। কারণ এটা নাকি এমার্জেন্সি 50 বছর, যদি ওটা 2024-এ হয়ে গেছে। কারণ 25-এ যদি হয়ে থাকে তাহলে 24-এ 50 হয়ে যায়, 25-এ ওটা প্লাস হয়ে যায়। এর রাজনৈতিক উদ্দেশ্য কতগুলো আছে। আমার বক্তব্য হচ্ছে সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে। Murder of our honorable, our respected constitution, which is the foundation, which is the pillar of our democratic system, and which is the pillar of our rights and everything for our motherland. How can they say the murder of constitution? সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে। এই চিঠিটা সিএস এর কাছে এসছে এবং সেই জন্য চিঠিতে লেখা আছে 25শে জুন সব জায়গায় পালন করতে হবে। এবং কি পালন করতে হবে? আমরা বলি না, মাদার অফ থিপস সাউথস মোস্ট, চোর কি মাই জোরসে বলে। বলছে সেই সময় ফান্ডামেন্টাল রাইটস ওয়ার ব্রিচড, প্রেস সাইলেন্সড, আন্ডার স্ট্রিক্ট censorship, thousands of political leaders, journalists and civil society members were imprisoned. এটা আমরা সবাই জানি। এমার্জেন্সি, আমিও তখন কংগ্রেস করতাম, বাট আমরা ছাত্র রাজনীতি করতাম, কিন্তু এমার্জেন্সিটা দেশের মানুষ মেনে নেননি। কিন্তু যাই হোক, সেখানে এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে। এটা আমার আপত্তি আছে। আই টোটালি কন্ডেম দিস আইডিয়া। বলছি রিনিউড কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড কনস্টিটিউশনাল মোরালিটি। হোয়াট ইজ দ্য মোরালিটি? দে আর আস্কিং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, বাংলা আমি বলছি পরে, মোর পাওয়ার টু ডেমোক্রেসি, ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি, লং লিভ ডেমোক্রেসি। এবং সংবিধান হত্যা দিবস হিসেবে ওরা একটা ফিল্ম দেখাবে। আমার কথা হচ্ছে আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে, প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপুল কাটছে। দে বুলডোজ দ্য স্টেট ইকোনমি and all state government the fundamental rights also. If emergency you are saying more power to democracy, are you giving more power to democracy? আপনারা দিচ্ছেন? আপনাদের ভাষা, আপনাদের কথা, রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজেদের एजेंडा, आप लोगों का अपना एजेंडा लोगों का ऊपर आप दे रहा है। और हॉट स्टेट में बंगाल के लिए आप झूठा बात कहते हैं, जुमला सरकार, गंदा बात कहते हैं। हॉट स्टेट का डेमोक्रेसी आप तोड़ दिया। आप पार्लियामेंट, जो इंडियन पार्लियामेंट में जिसमें हमारा कॉन्स्टिट्यूशन पास हुआ था, वो पार्लियामेंट भी आप छीन लिया, नया बनाया आपका मुताबिक, নতুন বানিয়েছেন। মনে হয়নি ওটা হেরিটেজ ছিল, ওটা ভাঙা উচিত নয়। মোর পাওয়ার টু ডেমোক্রেসি। মহারাষ্ট্রে গভর্নমেন্ট ভেঙেছিলেন,
You toppled the government of Maharashtra. What was the strategy? How you toppled the government of Bihar? How you toppled the government of Madhya Pradesh? How you toppled the government of Jharkhand? Even how you went to even court also, asking 355 or 356 for Bengal also for president rule. Emergency. You should be ashamed yourself. It won't suit you. More power of democracy. Do you think that media is now neutral? আপনারা কি বলছেন মিডিয়াকে হত্যা করা হয়েছিল? আমি আপনার সাথে ডিসএগ্রি করছি না, কোথাও কোথাও নিশ্চয়ই বাড়াবাড়ি হয়েছিল, কিন্তু আজকে কি হচ্ছে? Is there any impartial media in this country? The social network, the YouTube, the digital, the Facebook, who are capturing all this? I must respect few of them. Now they are brave and they are fighting the battle from their own Facebook or from their own YouTube or from their own Twitter, whatever you say. There I respect them. But you are saying about media neutrality. Who are you? Everybody is, हमारा देश में अभी सब कहता है गोदी मीडिया हो गया. जो बीजेपी पार्टी ऑफिस से सुबह में आता है इंफॉर्मेशन, डायरेक्शन एंड इंस्ट्रक्शन, उसका मुताबिक आप काम करते हैं. মিডিয়াকে আপনারা কি করেছেন? দেশের তিনটে পিলার গণতন্ত্রের, একটা মিডিয়া, একটা ইলেকশন কমিশন মানে ইলেকশন ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ন্যায় বিচারের জন্য বিচারালয়. কোনটা আপনারা নিউট্রাল করেছেন? ইলেকশন কমিশন টোটালি ইউর ওয়ান সাইডেড. The people are running the election commission. Do you want justice from them? Media, it is a godi media now. টোটালটা গদি মিডিয়া হয়ে গেছে. সকালবেলায় বিজেপির একজন চুনোপুটি নেতা, তিনি ডাইরেকশন দেয় মিডিয়াকে, আজকে এই খবর যাবে, আজকে এই খবর যাবে না. আর যদি কোনো সাংবাদিক বিরোধিতা করে তাকে কোম্পানিকে বলে তাড়িয়ে দেওয়া হয়, তাকে রাখা হয় না, এবং মিডিয়াকে শিখিয়ে দেওয়া হয় কোনটা করতে হবে কোনটা না করতে হবে. বিজেপি করলে সাতকুর মাপ, আর অন্যরা কিছু বললে সেটা বন্ধ ঝাঁপ. গদি মিডিয়া আবার বড় বড় কথা বলছেন, এটা আপনাদের মুখে মানায় না. কনস্টিটিউশনাল মোরালিটির কথা বলছেন কারা? যারা কনস্টিটিউশনটাকে একটুও সম্মান দেন না. বাংলাকে নিয়ে তো অনেক কথা বলেন, বাংলায় কিছু হলে 155-160টা টিম পাঠান, আর উত্তরপ্রদেশের দলিতদের ওপর যখন অত্যাচার হয়, গুজরাটে যখন গোদরা হয়, গুজরাটে যখন দাঙ্গা হয়, বা আপনাদের পহেলগাঁওয়ের পরে আপনাদের बीजेपी एमपी जो बात कहता है महिला के लिए, वो टाइम कहाँ आपका कॉन्स्टिट्यूशन का मोरालिटी रहते हैं? आप खुद देखिए असम में क्या चल रहा है, उत्तर प्रदेश में क्या चल रहा है. So this murder of democracy and murder of fundamental rights, लोकतंत्र को हत्या, फेडरलिज्म को हत्या, फेडरलिज्म जो हमारा संविधान में जिसको मर्यादा है, संविधान के हत्या, রাজ্যগুলোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, গায়ে জোরে
ডিমনিটাইজেশন থেকে শুরু করে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটাকে ক্র্যাশ করে টোটাল স্টেট গভর্নমেন্টগুলোকে বুলডোজ করছেন। আপনাদের কাছে কনস্টিটিউশন ইমোরালিটি সম্বন্ধে জানতে হবে। जुमला सरकार, आप तो हर रोज लोकतंत्र को हत्या करते हैं। यूपी में कितना इनजस्टिस होता है हर दिन। क्या हुआ मध्य प्रदेश में, भोपाल में क्या हुआ, राजस्थान में क्या हो रहा है, मणिपुर में क्या हो रहा है। शर्म होना चाहिए। इसी के लिए हर दिन बना सकता है आप लोकतंत्र हत्या दिवस। हम कॉन्स्टिट्यूशन के बारे में नहीं कहेगा कि ये बाबा साहेब अम्बेडकर, मौलाना अबुल कलाम आजाद, हमारा भगत सिंह जो कुर्बानी दिए देश के लिए, बहुत सारे लीडर लोग हैं जो लोगों को लिए, नेताजी सुभाष चंद्र बोस, महात्मा गांधी जी, वल्लभ भाई पाटिल, डॉक्टर राजेंद्र प्रसाद, पंडित जवाहरलाल नेहरू, जो लोगों ने सब काम किया। और बाबा साहेब अम्बेडकर जिन्होंने कॉन्स्टिट्यूशन तैयार करने का ड्राफ्टिंग कमेटी का चेयरमैन था, उसका बारे में आप संविधान हत्या करने का बात कह रहे हैं। 75 में जो इमरजेंसी हुआ है उसको सबने सपोर्ट नहीं किया। हम भी तब छोटा था, लेकिन तब भी मैंने कुछ कुछ सुना था। मेरे को थोड़ा डिटेल्स पता नहीं है, लेकिन आप करो, आपको करना है पॉलिटिकली आप करो। लेकिन जो बड़ा बड़ा बात आपने कहा मीडिया को प्रमोट करने के लिए, न्यूट्रलिटी, कॉन्स्टिट्यूशन वैल्यू को प्रमोट करने के लिए आप बना रहे हैं। पहले आप तो इसको हत्या कर दिया। जब डीमोनेटाइजेशन हुआ था क्या हुआ, ब्लैक मार्केट का सब मनी आप वापस ले आएंगे। कितना लोगों को कितना दिन लाइन में खड़ा होना पड़ा नोट तोड़ने के लिए, चेंज करने के लिए। 140 से ज्यादा लोग मर गया। तो वाई एवरी ईयर वी आर नॉट I cannot say celebrate, but डेमोक्रेसी मर्डर किया था, इकोनॉमी हमारा जो इकोनॉमिक स्टेटस है उसको मर्डर कर दिया था। तो प्रतिदिन क्यों কালো ব্ল্যাকমেলারদের জন্য, যারা ব্ল্যাকমেলার, যারা কালো ধন দিয়ে দেশটাকে সর্বনাশ করে দিয়েছিল, তাদের জন্য কেন মানে ব্ল্যাক মানি ডে হবে না সেই দিনটা? 8 নভেম্বর 2016 পহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন, সেটা তো আপনারা করলেন না। আমাদের দল থেকেও 5টি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল, একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসেনি। কিন্তু সন্ত্রাস বিরোধী দিবস আজ পর্যন্ত একটাও পালন করেছেন? পুলওয়ামা হলো, পহেলগাঁও হলো, মুম্বাই ব্লাস্ট হয়েছিল, আগে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল। পার্লামেন্ট অ্যাটাকও আপনাদের টাইমেই হয়েছিল, করেননি তো। তো রাজনীতি করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না। ইটস এ গার্বেজ অফ লাইজ। আর আমি জানি না এই দেশটাকে চালাচ্ছে। মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে নামিয়ে দিচ্ছে, উঠছে নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত কেউ জানে না। এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা যারা হস্টেলে ছিলেন
তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে। আরো কত মানুষ ওখানে নানা কাজে আসতেন, কাছাকাছি ছিলেন, তার পুরো সংখ্যাটা কেউ আমরা জানতে পারিনি। দেখুন, একটা ইনসিডেন্ট হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি সেটাকে ডিফার করছি না, কিন্তু যদি পূর্ব পরিকল্পিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত। যে অ্যাক্সিডেন্ট আহমেদাবাদ লন্ডনের বিমানে হয়েছে, তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে। আমি তো যতদূর জানি, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো, তারা তদন্ত করত। প্লেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিল অ্যাভিয়েশনেও নিশ্চয়ই একটা আছে। আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি। তার মানে কি মানুষের জীবনের কোনো দাম নেই? একবারও ভেবেছেন? শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি। রাহুল গান্ধীর সাথে আপনি লড়ে যান, কারণ আপনি গভর্নমেন্ট ও অপোজিশন লিডার। তাকে আপনি পছন্দ করতেও পারেন, না করতেও পারেন, কিন্তু আমরা রাহুল গান্ধী ছাড়াও আমরাও অনেক পলিটিক্যাল পার্টি আছি। এখন নতুন নতুন অনেক পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, তাদেরও প্রায় 25-30 বছর হতে চলল। এটা মনে রাখবেন, সবাই কিন্তু এমার্জেন্সির সাক্ষী ছিল না। তাদের মতামত কখনো নেবার চেষ্টা করেছিলেন? কাজেই, এবং সেদিন একটা মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে, যেমন নানা রকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে, কয়েকটা লোক টাকা খেয়ে, টোটাল ফেক ফিল্ম, ভেক ফিল্ম, এবং টোটাল ইতিহাসকে ডিস্টর্টেড করে দেওয়া হয়। সিলেবাস পাঠিয়ে দিয়েছেন, পাল্টে দিয়েছেন, দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন, কত নাম ছিল পাল্টে দিয়েছেন, শুধু নিজেদের প্রচার আর নিজেদের নামের প্রচার। डू थिंक दैट हर हिंदुस्तानी आपको सपोर्ट करते हैं? आप तो जोर से चुनाव कमीशन को देख के चुनाव में सिंगल मेजोरिटी नहीं मिलने का बाद भी आप चुनाव कमीशन चुनाव आयोग एक बात कहते हैं, 2 दिन बाद फिर कोई वोट का संख्या बढ़ जाता है। इसको तारीखा तो हम लोग को पता है। आज भी चंद्रिमा ने एक लेटर भेजा, 5:30 बजे प्रेस करके आपको बताएंगे क्या किया है लोगों ने। So this was my first matter कि every day we are bulldozing the country and bulldozing the democracy and bulldozing the media and bulldozing the federal structure and bulldozing the civic rights of the people। जो टेरर जो है, टेररिज्म जो करता है, उसका खिलाफ में तो सीबीआई ईडी नहीं करता। अब देश का पॉलिटिकल जितना आदमी है उसको चुप कराने के लिए, डराने के लिए, कभी मीडिया का खिलाफ डराने के लिए मीडिया के भय देखान और पॉलिटिकल पार्टी लोकेদের ভয় দেখান আর মিথ্যে মামলায় ফাঁসান। তাদের কাছে ডেমোক্রেসির কথা শুনতে আই এম সরি, ইটস এ ম্যাটার অফ শেম। Shame on them। এবং ওনারা ওদের মতো পালন করুক, আমরা আমাদের মতো পালন করছি না, কারণ আমাদের প্রতিদিনই পালন করতে হবে। তাহলে প্রতিটা দিন তারা যেভাবে করেছে, একটার পর একটা বদলে দিয়েছেন। কারো সম্পত্তি কেড়ে নেওয়ার বিল করেছেন, কোথাও বলছেন 1 নেশন 1 ভোট, মানুষের অধিকার কেড়ে নেওয়ার, রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার বিল, কখনো ডিমনিটাইজেশন বিল, কখনো সো মেনি। গভর্নরদের কাজে লাগাচ্ছেন পলিটিক্যালি, তাদের দিয়ে গোছা গোছা চিঠি নিজেরা ড্রাফট করে পাঠাচ্ছেন হোম মিনিস্ট্রি থেকে। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহর হাতে। তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়। বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন, কোনো সিস্টেম মানছেন না।
सब सिस्टम भेंगे दिए, हर सिस्टम को आपने तोड़ दिया। अब लोगों को इज्जत लेके खेलते हैं। और उन्होंने अभी संविधान हत्या दिवस पालन करेगा। हर दिन गणतंत्र लोकतंत्र हत्या दिवस पालन होना चाहिए। और जितना बिल ले आया ऑल ब्लैक लिस्टेड बिल, कितना एमपी को अब एक दिन में सस्पेंड कर दिया बिल पास करने के लिए, भूल गया सब। आप लोगों को एमपी एमएलए क्या बात करते हैं, इवन द आर्मी दे डिडंट स्पेयर। कुरैशी को क्या बोला, मैडम कुरैशी को, जिन्होंने पहलगांव का टाइम में, ऑपरेशन का टाइम में सेकुलर कंट्री बोला था देश को, और हर रोज डिफेंड करते थे कंट्री को, उसको लिए गौरव होना चाहिए था। लेकिन आप उसको भी नहीं छोड़ा आपको एमपी। पहलगांव में जिसको हत्या हुआ उसको बीबी लोगों को आप बोला, क्या महिला लोग चुपचाप क्यों बैठे थे, वो क्यों फाइट नहीं किया, क्या नहीं कहा आपने? और आज भी देश को कहां ले गया? इसी के लिए जरूरी था मेरे को कहने का। दे डोंट बिलीव डेमोक्रेसी, दे डोंट बिलीव सेकुलरिज्म, दे डोंट बिलीव मीडिया impartiality, they don't believe civic rights, they don't believe the opposition rights, they don't believe the political rights of the opponent. So they don't have any moral right to celebrate only one day. Not celebrate, क्या बोला, पालन करेंगे। बोला था होम मिनिस्ट्री से, that day has been notified as संविधान हत्या दिवस by Ministry of Home Affairs notification dated 11th July 2024। तो 25 में क्या है, 24 में हो गया, तो फिर 25 में क्यों है? এই লেটারগুলো যদি ওরা চায় ওদের কপি পেস্ট के দিয়ে दियो, इवन विथ एनेक्सचर, जिधर में डेमोक्रेसी का बात किया, मीडिया ने कि स्वाधीन, मीडिया के अनेक पावर দিতে হবে, मीडिया हैव बिकेम देयर ऑटोक्रेसी। জরুরি অবস্থার সময় if media was silent, now what is going on? It is more than silent. They cannot say anything. They cannot open their mouth. If they open their mouth, next day CBI will be going there already, and if any journalist write anything against of them, they'll be just thrown out next day. This is called Jumla party, double engine party. सोमो আমি দুটো দিয়ে দিচ্ছি, প্রেসকে কপি দিয়ে দিও, অ্যানেক্সচার উইথ অ্যানেক্সচার। এন্ড দ্য আদার থিং, আমি এটা বাংলায় বলবো পুরোটাই, কারণ এখানে আমার বাংলার ইন্টারেস্ট জড়িত আছে। একটা চিঠি দিয়েছে উত্তরপ্রদেশের বিশেষ সচিব শ্রী রাজ্যপাল, কাকে দিয়েছেন? পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে। তাতে লিখেছেন যে তারা 20 জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবনে, সব রাজভবনে পালন করবেন সারা ভারতবর্ষে। এই ডেটটা তারা ঠিক করলেন কি করে? আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি, আমরা করেছিলাম।
অ্যাসেম্বলিতে পাশ হয়েছে একটা আইন, যেখানে পয়লা বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি, এবং বাংলার সঙ্গও আমরা অ্যানাউন্স করেছি। আগে বাংলার এমব্লেমে ছিল না, আমরা এমব্লেমেও ছিল না, সেটাও আমরা করেছি। আজকে আপনি 20শে জুন কেন ধরছেন? আপনি ধরছেন তার কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। 1947 সালের 20শে জুন, যখন দেশ স্বাধীন হয়নি, তখন যে স্বাধীনতার আগে পরাধীন ভারতবর্ষে একটা আইন পাশ হয়েছিল যে বেঙ্গল ইন্ডিয়ার সাথে থাকবে আর বাংলাদেশ পাকিস্তানের সাথে যাবে। সে স্বাধীনতার আগেকার কথা। আমি সেটাকে কেন ধরবো, বা আমরা কেন সেটাকে ধরবো? দেশ স্বাধীন হয়েছে কবে? এটা হয়েছিল 20শে জুন 1947। আর দেশ স্বাধীন হয়েছে কবে? 1947 15ই আগস্ট, অর্থাৎ জুন জুলাই আগস্ট, 2 মাস পর। তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস। মরুভূমি, তাদের মস্তিষ্কটা হচ্ছে সন্ত্রাসবাদী মরুভূমি। তারা ঠিক করবে বাংলা কি খাবে, বাংলা কি পড়বে, বাংলা কোন দিন রবীন্দ্র জয়ন্তী পালন করবে, বাংলা কোন দিন প্রতিষ্ঠা দিবস পালন করবে, শুভ নববর্ষ কবে হবে। হাউ ক্যান দে ডু ইট? ইভেন বাংলার নামটা নিয়েও পর্যন্ত অ্যালফাবেটিক্যালি আমাদের সবচেয়ে লাস্টে পড়ে থাকতে হয় বলে সবার স্বার্থে যদি মুম্বাই চেঞ্জ হতে পারে নাম, যদি উড়িষ্যার নাম চেঞ্জ হতে পারে, তাহলে যা যা বলেছে আমরা সব করে দিচ্ছি। 3বার করে বিল অ্যামেন্ডমেন্ট করে পাঠিয়েছি। আজকে 4-5 বছর হয়ে গেছে, 12 বছর 10-12 বছর ধরে চলছে। তাহলে কেন বাংলা নামটা দিতে? তাহলে বাংলা রাজ্য বলতো। আমরা তো বাংলাদেশ চাইনি, বাংলাদেশ তো আলাদা রাষ্ট্র, তারা তাদের মতো স্বাধীন দেশ। ইন্ডিয়ার মধ্যে বাংলা রাজ্য পড়ে। পাকিস্তানে যদি একটা পাঞ্জাব থাকতে পারে, তাহলে ইন্ডিয়াতে একটা বাংলা থাকতে পারে না, বাংলা রাজ্য? আর আপনারা কি করে দিনটা ঠিক করলেন? নিজেদের বিজেপির ভাবনা থেকে? আমরা মনে করি এটা বাংলাকে চরম অসম্মান করা, চরম অপমান করা। রাজভবনগুলো পালন করবে বাংলা দিবস কেন? বাংলা দিবস পালন করবে বাংলা সরকার, আর সেটাও পয়লা বৈশাখ। আমরা পালন করেছি 2 বছর আইন পাশ হবার পর। আমাদের বাংলার সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল আমরা করেছি, যেটাকে আমরা রাজ্য সঙ্গীত বলি। খবর না রাখলে খবর কালেক্ট করুন, এবং প্রত্যেকটা ইনফরমেশন আপনারা নিশ্চয়ই জানেন, সবাই জানেন। সেক্ষেত্রে বাংলা দিবস পালন করবেন আপনি উত্তরপ্রদেশে, গুজরাটে, রাজস্থানে? লজ্জা করে না? বাংলার প্রাপ্য আটকে রেখে, বাংলাকে সম্মান না দিয়ে 4 বছর ধরে এরিয়ারের টাকা কোথায়? বাংলার 100 দিনের কাজের টাকা দেন না, বাংলার বাড়ির টাকা দেন না, গ্রামীণ রাস্তার টাকা দেন না। এরকম অনেক প্রজেক্ট আছে। আমরা 1,72,000 কোটি টাকার উপর আপনাদের কাছে পাই। কাজ করিয়ে লোককে পয়সা দেননি, সেই টাকা কে দেবে? 100 দিনের কাজ যারা করেছে, জীবন দিয়ে শ্রম দিয়েছে, রাইট টু ওয়ার্ক ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট, তাদের টাকা দেননি। সেই টাকা চাইতে গিয়ে আমাদের এমপি এমএলএদের সব কেস ঢুকিয়ে দিয়েছেন। সেই টাকা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি, পেমেন্ট করেছি। সে টাকা কে দেবে? এই যে 4 বছর ধরে আমরা কর্মশ্রী করছি আমাদের নিজেদের টাকায়, সে টাকা কে দেবে? অর্থনৈতিক সন্ত্রাস করেছেন, রাজনীতির সন্ত্রাস করেছেন, মিডিয়া সন্ত্রাস করেছেন। বাংলা দিবস পালন করছে